আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার V008। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল ওই 7:30 থেকে 8টা এরকম হবে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে এই যে ব্রাশ হাতে এখন দাঁড়িয়ে পড়েছি। এখন ব্রাশ করব, তারপর এই ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি চা খেতে। তো আজকে শুধুমাত্র চাই নিয়েছি, আজকে আর বিস্কুট খাইনি। এই দুদিনই হলো বিস্কুট খাচ্ছি না, সেরকম খেতে ইচ্ছাও করছে না। আর যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য আর রুটি বা পরোটা সেরকম কিছুই একটা হচ্ছে না, সেই কারণে এই যে দেখো শুধু চা খেতে হচ্ছে। তো যাই হোক, চাটা খাওয়ার পর এইদিকে দেখো বসে পড়েছি মুড়ি খেতে, সঙ্গে সঙ্গে মুড়ি খাবারও করে নিয়েছি। আর এদিকে মুড়ি খাবার বলতে ওই যে আলু চচ্চড়ি রয়েছে আমাদের স্পেশাল খাবার। আর হয়েছে এই যে দেখো, এগুলোর সাথে তো থাকেই শসা পেঁয়াজ লঙ্কা, এগুলো তো থাকবে, এগুলো আর কি কমন ব্যাপার। তো যাই হোক, এই দিয়েই মুড়ি খাওয়া দাওয়া করলাম। আর মুড়ি খাওয়া দাওয়া করার পর একটু আমার অনেক দিন থেকে ইচ্ছা হলো যে মাথায় একটু তেল নেবো। তো সেই কারণে শাশুড়ি মাকেই বললাম যে মা তুমি একটু আমার মাথায় তেল দিয়ে দাও। তো সেই কারণে মা এই যে দেখো আমাকে এখন মাথায় তেল দিয়ে দিচ্ছে। আসলে কি হয়েছে বলো না, আমি সেরকম একটা চুলের গোড়ায় ঠিক তেল সেরকম ভাবে নিতে পারি না, সেই জন্য মাকে বললাম। আর মা হচ্ছে আমার মাথায় দিয়ে দিচ্ছিল ভালোভাবে তেল। আর মাকে তেল দিতে বলেছি তো ওই বোতলে যতটা তেল আছে তার হাফটা মনে হয় শেষ করে দেবে। এখনই চুলের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। আর পুরোটা যখন হবে চুলে তেল দিয়া, তখন তো আর মাথার দিকে আমার তাকানোই যাবে না। আজ বাদ কালই আর কি শ্যাম্পু করতে হবে। তো তাও আর কি ভালো লাগে মা জেঠিমার হাতে তেল নিতে। তো এখানে তো মা জেঠিমাদেরকে অনেকই মিস করছি। তো সেই জন্য শাশুড়ি মাকেই বললাম যে মা তুমিও দিয়ে দাও, কারণ এটাও তো একটা মা, সেই কারণে। তো যাই হোক, এইদিকে মা এখন চুলে তেল দিচ্ছিল আর আমি চোখগুলো বন্ধ করে দিচ্ছিলাম, কারণ এত পরিমাণ আমার ঘুম লাগছিল। তো যাই হোক, এইদিকে তারপর হচ্ছে চুলে তেল নিয়ে স্নানও করে নিয়েছি। আর এখন চলে এসেছি সোজা রান্নার ঘরে। রান্নার কি হবে, তো আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার, সেই জন্য আজকে পুরো দিনটাই ছিল নিরামিষ। তো নিরামিষের উপর বলতে পেঁয়াজ রসুন খাওয়া চলে, তাও একটু নিরামিষের উপর। আর আমাদের বাড়িতে এই পোস্ত বলো আর ডাল বলো আর আলু ভাতে বলো, এইসব হয়ে গেলে আর যেন কিছুই লাগে না। তো যাই হোক, এইদিকে হয়েছিল আলু পোস্ত, আর ওইদিকে আমি সিলে নিয়ে নিয়েছিলাম হচ্ছে কাজু আর পোস্ত। তো সেগুলোকে বেটে নিয়েছি। আর এইদিকে দেখো হাফ তরকারি আমার হয়ে গেছে, যেমন চাটনি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে। এইদিকে বেগুনগুলো কাটা রয়েছে, তো ওগুলোও ভাজা হবে। আর কি হবে একটা বেশ বটে, এখন ঠিক মনে নাই। পুরো যখন রান্না কমপ্লিট হবে তখন দেখাবো। আর এই দিকটাতে দেখো, তারপর হচ্ছে বাবা গিয়েছিল একটু বাইরে। তো সেখান থেকে আমার যতগুলো পছন্দের জিনিস, এই যে দেখো, 1 আঙ্গুর ফল তো 1 নাম্বার প্রিয়, তারপর 2 নাম্বার হচ্ছে এই যে দেখো মাজা, আর 3 নাম্বার হচ্ছে সেই নবদ্বীপের দই। তো 3টেই আমার ফেভারিট জিনিস নিয়েছে। আর এই দিকে দেখো ভাই হচ্ছে ওই মাজার বোতলটা নিয়ে সোজা দৌড় মেরেছে, আর আমি ওর পেছনে দৌড় মেরেছি। এই যে দেখো, ও বলছে দেখো আমাকে কিরকম ভাবে জ্বালাচ্ছে, বলছে না তোকে দুবনি, না তোকে দুবনি। আমি বলছি দে না, ওরকম করিস না। আর ওকে বারবার ধরে বলছিলাম তুই দিবি না, তো দেখ তোর ভিডিও বানাচ্ছি। আর ওর ভিডিওকে খুব ভয় লাগে, সেই জন্য ভয় লাগে বলতে ওর ভিডিও অতটাও পছন্দ না। তো সেই কারণে ভিডিও বানানোর নাম করতেই ভাই দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। আর আমিও একটু খেয়ে নিয়েছি, তারপর ফ্রিজে রেখে দিয়েছে। আর এই সাইডটাতে দেখো তারপর কি রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি। ডাল হয়েছে, আর এইদিকে দেখো এগুলো কি বুঝতে পারছো, এগুলো হচ্ছে নিমপাতা ভাজা। তো বাবার জন্য স্পেশালিস্ট করা আছে। তো যাই হোক, এটা আমি একটু নিতে পারি। আর এই দিকটাতে দেখো তারপর রয়েছে বিলাতির চাটনি আর হচ্ছে আলু ভাজা, এটা তো আগেই দেখিয়েছি। আর আলু পোস্তও হয়েছিল, সেটাও দেখিয়ে নিয়েছি। শুধুমাত্র এখন হয়েছে ওই নিমপাতা ভাজা আর হচ্ছে ওই ডাল। আর এখন হচ্ছে কড়াইয়ে হচ্ছে চলছে ওই বেগুনে আর নিমপাতাতে ভাজা, যেটাকে নিম ছেচকি বলে আর কি। কোন সাইডে কোনটা বলে আমি সঠিক জানি না। তো আমাদের এই সাইডে হচ্ছে এই গ্রীষ্মকালের দিনে কচি কচি নিমপাতা ভাজা এই বেগুনের সাথে ভাজা করে আর কি খায়। তো সেগুলোকেই নিম ছেচকি বলে বা নিমপাতা ভাজা বলে। তো যাই হোক, এটা এখন ভাজা চলছে আর এটা ভাজতে হবে। ভাজতে দিয়ে পর ভাজা শেষ করে পর আমি চলে গিয়েছিলাম একদম এই যে দেখো ছাদে বলতে এই হচ্ছে ছাদের যে সিঁড়ি ঘর আছে সেইখানটাতে। এত পরিমাণ রোদ দিয়েছে যে আমার আর মায়ের দুটো শাড়ি হচ্ছে ছাদে দিতে লাগবে না, এখানটাতে দিলেই হচ্ছে শুকিয়ে যাবে, কারণ এত পরিমাণ রোদ দিয়েছে। আর ওই সাইডটাতে দেখো, এখানটাতে বেশ 3টা-4টায় দড়ি টাঙানো আছে। তো ওই সাইডটাতে ওই যে লম্বা দড়িটা রয়েছে ওইখানটাতে মায়ের হচ্ছে জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছি শাড়ি আরে। আর এই সাইডটাতে দেখো একটা লম্বা দড়ি টাঙানো রয়েছে, তো সেটাতে আমার জিনিসপত্রগুলো দিয়ে দিচ্ছি। আর ওই দিকে
উল্টো দিকে আরেকটা দড়ি খাঁচানো আছে। এই দড়িটা খাঁচানোর কারণ হচ্ছে এই গ্রীষ্মকালের দিনে দরকার হোক না হোক, বর্ষাকালের দিনে অনেক পরিমাণ দরকার হয়, কারণ বর্ষাকাল তো হচ্ছে একটু না বলতে বলতে জল চলে আসে। এই হচ্ছে জামা প্যান্টগুলো ধুবো, আবার এই জল নামিয়ে দিবে সঙ্গে সঙ্গে, সেই কারণে হচ্ছে বর্ষাকালে খুব পরিমাণ দরকার হয়। আর বড়বাবু হচ্ছে এই দড়ি টড়ি টাঙানো দেখলে না প্রচুর পরিমাণে রেগে যায়, কারণ ওর এগুলো পছন্দ না একদমই। কিন্তু কি করব বলো, গ্রামের মেয়ে তো, এগুলোর সেই অভ্যাসগুলো একদমই ছাড়া যায় না। তো যাই হোক, এই দিকটাতে দেখো আমি সব জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিচ্ছি। আর মেলে দেওয়ার পর সোজা চলে গিয়েছিলাম নিচে, আর নিচে যেয়ে এই যে বসে পড়েছি খেতে। আর বলেইছিলাম যে কি কি তরকারি হয়ে গেছে, নতুন করে বলার কিছু নাই, কিন্তু আমার পাতে আজকে একটা নতুন জিনিস, যেমন হচ্ছে এই যে নিম পাতাটা। এটা আমি সচরাচর খাই না, কিন্তু এখন থেকে ভাবছি যে এই নিম পাতাটা খাবো, কারণ গ্রীষ্মের দিন আসছে আর আমার ওই ঘাম পড়া প্রচুর পরিমাণে হয়, সেই কারণে ভয় লেগে গেছে, সেই জন্যই হচ্ছে খাচ্ছি। আর এই দিকটাতে দেখো, তারপর না দুপুরবেলাতে শুয়ে হচ্ছে করছি এখন মিষ্টির রস। আগের দিনের কতকটা ছেনা ছিল, তো সেই ছেনা থেকে ভাবলাম যে রসমালাই বানাবো, কিন্তু আদৌ হবে নাকি সেটারও কোনো গ্যারেন্টি ছিল না, তাও চেষ্টা করতে লেগেছি যদি হয়ে যায়। তো এই দিকটাতে দেখো আমি এখন রস করে নিচ্ছি। আর হচ্ছে যে ছেনাটা ছিল, সেই ছেনাটা কিন্তু আমি ভালোভাবে গোল গোল আর কি সাইজের মিষ্টি পাকিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে। তো এই দিকটাতে আমি রসটাকে ভালোভাবে গুলে দিচ্ছিলাম। আর মা এটা খুব ভালো পারে বলতে আমাকে বলে বলে দিচ্ছিল, আর আমি হচ্ছে করছিলাম সেই অনুযায়ী। আর এই দিকটাতে দেখো আমি এখন ওই যে ছোট ছোট মানে বল আকৃতির মতো পাকিয়ে নিয়েছি। জানি না এগুলো কীরকম হবে বা আদৌ আমি লাস্ট অবধি বানাতে পারবো কিনা। সব কিছু টুকটাক বানালেও মিষ্টি আজ অবধি কোনোদিনও আমি বানাইনি, বাবার বাড়িতেও কোনোদিনও না বানিয়েছি, না এখানে তো এখানেই ফার্স্ট টাইম চেষ্টা করছি। আর এই দিকটাতে দেখো আমি জল রেখেছি, এই যে দুধটাকে গুলবো, রসমালাই করব, তো সেই কারণে দুধটাকে গুলবো, তো সেই কারণে এই জলটা রেখেছি হচ্ছে। আর ওই দিকটাতে দুধটা গুলবো, আর এই দিকটাতে দেখো এখন রসটা ভালোভাবে ফুটে গেছে। তো মা বললো রসটা বেশ টকবক টকবক করে ফুটবে, সেই ফুটন্ত রসে এক একটা করে মিষ্টি ভালোভাবে ছেড়ে দিবি। তো সেই কারণে এই যে দেখো রসটা বেশ ভালোভাবে ফুটছিল, আর আমি একটু ভালোভাবে নাড়চাড় করে নিচ্ছিলাম, যাতে দেখছিলাম যে চিনিটা এখনো গলছে কি গলে নাই। তো সেই কারণে এই যে দেখো মা যেরকম বললো সেরকমটাই তো করলাম, হচ্ছে ফুটন্ত রসে আমি ভালোভাবে ছেড়ে দিয়েছি। এরপর দেখা যায় এর নাচন কোদনটা কীরকম হয়। তো যাই হোক, এই দিকটাতে দেখো হচ্ছে এগুলো ফুটছে, তো লাস্ট অবধি হবে কিনা এখনও আমার কোনো গ্যারেন্টি নাই। চলো তোমাদের বলেই দিই যে এটা কি হয়েছিল। এটা হচ্ছে লাস্ট অবধি কিন্তু আমি বানাতে পারিনি, এটা এখন এত সুন্দর বেশ ভালোভাবে রয়েছে, একটু পরে এগুলো সব একবারে ছাতু হয়ে গিয়েছিল, মানে এই যে গোল গোল মিষ্টিগুলো ফুটে ফুটে না পুরো একবারে ছাতু হয়ে গিয়েছিল, একটাও গোল গোল থাকেনি, সব একবারে ছেনার মতো হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমারই কিছু সমস্যা হয়েছিল, নাই আমি ভালোভাবে মাখতে পারিনি জিনিসটাকে, তো কিছুর একটা সমস্যা হয়েছিল, আমি ঠিক জানতেই পারলাম না যে কি কারণে এরকমটা হলো। তোমরা নিজেরাই দেখো যে এর অবস্থাটা কি হয়েছে। বানাতে গিয়েছিলাম ছেনা থেকে রসমালাই, আর হয়ে গেল একবারে আবার সেই ছেনা। তো যাই হোক, ওইটা নিয়ে মন খারাপ আর করিনি। এই দিকটাতে বসেছিলাম, বসে থাকার পর বরবাবু ভিডিও কল করেছিল, আর আমি সেই জিনিসগুলো পাঠিয়েছিলাম না বরবাবুর জন্য, তো সেগুলোই ফাইনালি আজকে হচ্ছে পৌঁছেছে। তো এই যে দেখো গিফট মানে পেয়েই যে এত খুশি হতে পারে যে কি বলার কোনো ভাষাই নেই। তো ও এখন সঙ্গে সঙ্গে প্যাকেজিং খুলতে আরম্ভ করে দিয়েছে, আর এর ভিতরে কি কি আছে ও সেটা বারবার ধরে দেখছে। তো এই যে দেখো এটা ছিল একটা নিমকির প্যাকেট, তো সেটাই খুলেছে। আর ছিল হচ্ছে সেই এক বাস্ক হচ্ছে ভাজা পিঠে, আর ছিল এক বাস্ক হচ্ছে নারকেল নাড়ু। তো ভাজা পিঠেগুলো সব ওই বাস্কর মধ্যে ঢালা গেছে, কারণ এই যে বক্সগুলো আছে না, ওগুলো দিয়ে আরও ভালোভাবে স্যালোটেপ দিয়ে আটকে দিতে হতো, কিন্তু অত তখন মাথায় খেলেনি। আর যেহেতু এত দূর থেকে জিনিসটা গেছে, সেই কারণে অনেকটা হেরিফেরি হয়েছে, সেই কারণে হচ্ছে সব জিনিস ঢালা গেছে। তো যাই হোক, ওই দিকটা তো সবগুলোকে নেওয়ার পর হাতে হাতে বেশ ভালোভাবে দেখছিল যে কি কি আমার বউ হচ্ছে আমার জন্য করে পাঠিয়েছে। আর সব থেকে বড় কথা, কতদিন পর সে বাড়ির খাবার খাবে, তার মায়ের হাতের তৈরি, তার বউয়ের হাতের তৈরির জিনিস খাবে, তার আনন্দ একবারে পঞ্চমুখ হয়ে যাচ্ছে। তো এই দিকটাতে দেখো এখন হচ্ছে সব জিনিসগুলো খুলে খুলে দেখছিল, আর দিয়েছিলাম হচ্ছে সে ভাজা পিঠে। আর ভাজা পিঠে খেয়ে বরবাবুর এমন অবস্থা হলো তোমরাই দেখো, মানে এত পরিমাণ ভাজা পিঠে শক্ত ছিল যে হেসে হেসে ও নিজেই দেখো গড়াগড়ি দিচ্ছে, আর আমি তো হাসছি প্রচুর পরিমাণে। বুঝতেই পারিনি যে বাড়ির তৈরি জিনিস খেয়ে এমন হবে, কখনোই ভাবতেই পারিনি, কারণ ভাজা পিঠেগুলো অনেক পরিমাণ শক্ত হয়ে গেছিলো সেই কারণে। আর ও বলছে কি জানো, বলছে যে তুই এমন খাবার পাঠিয়েছিস যে লোককে ঢিল ছুঁড়ে মারলে সে মরে যাবে। তো যাই হোক, অনেক হাসাহাসি হলো। তো তারপর এই দিকটাতে বসে গিয়েছিল শাশুড়ি মা আলতা পড়তে। মা কাল থেকেই বলছিল যে আলতা পরবো, কিন্তু কালকে রাত্রে মানে সন্ধ্যাবেলা হয়ে গিয়েছিল, সেই কারণে আর কালকে পড়া হলো না। আজকে ওই জন্য আজকে হচ্ছে বিকালবেলাতে বসে পড়েছিল এই যে দেখো আলতা পড়তে। তো বিকালে বসেছিল মা পড়তে পড়তে সন্ধ্যা লেগে
গেছে আর আমি এখন পড়ছি। আমি পড়তে পড়তে হচ্ছে সন্ধ্যা তো লেগেই আছে। তো যাই হোক আলতা পরে পরই হচ্ছে সন্ধ্যা দুবো আর আমি দেখো খুব সুন্দর করে এখন আলতা পরে নিচ্ছি। আর এখানে আলতা পরে সেই সিস্টেম হচ্ছে সেই খাটি দিয়ে, সেই কারণে একা পড়তেও প্রথম পারতাম না, তখন সেই জন্য শাশুড়ি মাই পরিয়ে দিত। আর সেই জন্য অনেক বকাঝকাও খেতে হয়েছে আমাকে যে না শাশুড়ি মাকে দিয়ে আলতা পরাস না, পরাতে নাই গুরুজন হয়, গুরুজন পায়ে হাত দিতে নাই, এরকম অনেক কথাই বলেছে, অনেক বকাঝকাও হয়েছে। তো যাই হোক এখন নিজে পড়তে পড়তে শিখে গেছি আর এখন দেখো খুব সুন্দর করে আলতা পরে নিয়েছি। আর আলতা পরলে পাগুলোকে যা সুন্দর লাগে যে কি বলবো, সেই জন্য আমি এই যে দেখো একটু ক্যামেরা নিয়ে ঢং করে নিচ্ছিলাম, মানে খুব ভালো লাগছিল তো সেই কারণে। তো যাই হোক এইদিকে আলতা পরা হয়ে যাবার পর মা ওই দিকটাতে বসে পড়েছিল ওই যে দেখো বাসনগুলোতে জল বুলাতে। তো আজকের হচ্ছে বাসনগুলোর জল আর কি মাই বুলিয়ে নিচ্ছে। আমি বসে বসে সিরিয়াল দেখছিলাম, আমার ফেভারিট সিরিয়াল চলছিল, সেই কারণে মা আমাকে কিছুই বলেনি। মা বলছে না থাক তুই বসে সিরিয়াল দেখা যা, আমি হচ্ছে জল বুলিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবে। টাটা সবাইকে।